Alhamdulillah. Mengenal apa yang disebut ada pada sejarah ini yang ada di zaman masih masih dari saya kenal di sini. Jadi kalau mau disebut ini আমাদের নদীরা নদীরা এগুলির মধ্যে বলতে আমি নদী সেরা নদী আমাদের নদী তাদের মধ্যে আমাদের নদী পর্যন্ত নদী উন্নত আছে মতের মধ্যে সবচেয়ে দামি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মধ্যে রাখতে খবর বলে এই সরকারের মধ্যে করা আছে এর মধ্যে মাইনাস কনফিউজ দেখি অনেক বেশি আসলে মাইনাসের মধ্যে আল্লাহ তাআলা নবীদের আগে নবীদের কথা কি আছে সকল নবীদের মধ্যে বলতে নবীদের পাশে অত্যন্ত শেয়ার থাকে যেখানে এমন সব কথা থাকতে যারা বুঝবো না সেই কত লোক দিতে পারবে আগে কি আরো মানুষ করা হয় শিকারের করা হয় শিকারের নাও শুনতে পারবে কিন্তু এই সকল লোক কথা হচ্ছে পাশে এরা পুরো তিনবার নদীগুলো ভিন্ন হল এর সাথে বিভিন্ন নদীদের সাথে কথা হচ্ছে মহিলাদের মধ্যে মাথাদের মধ্যে মহিলাদের মধ্যে কথা হচ্ছে যারা আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন মুকাফাত করেছেন পুরো জগতের মধ্যে এই আমাদের কাজের জন্য আল্লাহ তাআলা দুর্গাকে বাছাই করেছেন শুকর আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে দামি কাজের মধ্যে রেখেছেন এই কাজটা আর আমাদের আল্লাহ তাআলা পরিচয় বিপদের ভিতরে মানুষকে বিপদে রেখেছেন দুনিয়ার মধ্যে প্রত্যেক ক্ষেত্রে জোড়া জোড়া হয়েছে প্রত্যেক বাড়িরই পুরুষ আছে মহিলা যেটা পুরুষ এবং মহিলা এটা আল্লাহ তাআলা জোড়া জোড়া দুনিয়ার মধ্যে বানাইছে জান্নাতের মধ্যে পুরুষ থাকে একটা মহিলা থাকে জান্নাত আল্লাহ তাআলা পুরুষের জন্য বানাইছে মাহবুবের জন্য আমাদের নবী পুরুষও নবী ছিলেন মাহবুবেরও নবী ছিলেন তো জান্নাতের মধ্যে পুরুষের আগে মহিলারা যাবে পুরুষদের আগে জান্নাতের মধ্যে মহিলারা প্রবেশ করবে পাকিস্তান বলে রাখতে যে আসলে মহিলার মতো আমার ঘোষণা দিবে ওই সমস্ত নেতা মহিলাদেরকে তোমরা জান্নাতে প্রবেশ করো এবং জান্নাতের অলঙ্কার দ্বারা জান্নাতের পোশাক দ্বারা বস্ত্রাদি দ্বারা তোমরা নিজেদের সুসজ্জিত করো এবং তোমাদের স্বামীদের ইস্তেকবালের জন্য জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে যাও এই হাদিস দ্বারা বোঝা যায় যে মহিলারা পুরুষেরা কি জান্নাতে যাবে প্রত্যেকটা জিনিসই প্রায় যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাকরি থেকে দোকান থেকে ক্ষেত থেকে গড়ে কিনা তার বিবিকে গড়ে পাক তো কে দিলে একটা দেখে গড়ে বিবি নেই তার মনটা খারাপ হয়ে যায় আর গড়ে এসে যখন দেখে বিবি ঘরে আছে সালাম দিতে একটু পানি পান করে দিতে কেমন আপনি জিজ্ঞাসা করতে এবং পুরুষরা সবচেয়ে গৌরব মনে করে জানি আমার স্ত্রী মতো ভালো ঘরে আসলে আমি পাই সে আমাকে পানি পান করা আমাকে খাবার খাওয়ায় আমার খাবার জিজ্ঞাসা করে এটা সব পুরুষেই দেয় এই জন্য আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানের মধ্যে মহিলাদেরকেও জান্নাতের মধ্যে আগে প্রবেশ করাবে জান্নাতের পোশাক অলংকার জান্নাতের পোশাকের দ্বারা তাদেরকে সুসজ্জিত করবে এবং তাদের স্বামীদের ইস্তেকবালের জন্য ওই জান্নাতের দরজার মধ্যে তাদের দান করে তো মহিলারা কোনো ক্রমেই কম ছিলেন না প্রত্যেক নবীরই মা ছিল হ্যাঁ আদম আলাইহিস সালাম সারা প্রত্যেক নবীর মা ছিল কিন্তু ঈসা আলাইহিস সালামের বাবা ছিল মা ছিল প্রত্যেক নবী দুনিয়াতে আসছে মা মাধ্যমে
তো মারা কত দামি, তারা এমন সন্তান জন্ম দিচ্ছে যারা দুনিয়ার মধ্যে নবী হয়েছে। তো দুনিয়ার মধ্যে যত অলি আসছে, অলি হয়েছে, বড় বুজুর্গ হয়েছে, প্রত্যেক অলি তার মা থেকে আসছে। হ্যাঁ, মা থেকে আসছে। তো মারা কত সৌভাগ্য বানবে, অলি থেকে জন্ম দিচ্ছে। হ্যাঁ, বড় বড় বুজুর্গ থেকে জন্ম দিচ্ছে। মারা বড় বড় সাহাবী কেরাম থেকে জন্ম দিচ্ছে। তো মারা কোনো ক্রমে কম না, দিনের ব্যাপারে মারা সবসময় আগে ছিল, মা বোনরা সবসময় আগে ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিলেন, সবচেয়ে ধনাঢ্য। হ্যাঁ, পুরুষরাও ওনার সাথে ব্যবসা করে পারতেন না, এত ধনী ছিলেন উনি। যখন ইসলাম গ্রহণ করছে, এই সপ্তাহে ইসলাম ব্যয় করতে করতে এমন হচ্ছে যে মৃত্যুর সময় ওনার ঘরের মধ্যে ওই পরিমাণ তেল নাই যে তেল জ্বালিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দিচ্ছে, দিনে দিনে সব ব্যয় করে দিচ্ছে। দিনকে প্রাধান্য দিচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনকে প্রাধান্য দিচ্ছে। এবং এমন আমাদের মেহনতের উৎসাহ দানকে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় উৎসাহ দিচ্ছে, যাতে আমাদের কাজ করে উনি যে নবী হবে এটা জানতেন, বুঝতে পারতেন। এই জন্য সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহ দিচ্ছে। এই জন্য আমরাও কি আমরা তো এরকম হওয়া উচিত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হওয়া উচিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হওয়া উচিত। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিয়ে করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তো 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর, তখন তিনি হেরা পর্বতের গুহার মধ্যে ধ্যান করতেন, কিভাবে সমাজের মধ্যে শান্তি আসতে পারে, কিভাবে মানুষ আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে মানতে পারে, এই চিন্তা ভাবনা ছিলেন। তো ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 55 বছর। 55 বছর একটা মহিলা দৈনিক সেই পাহাড়ের মধ্যে হেরা পর্বতের গুহা, কত উঁচু, 1 ঘন্টার উপরে লাগে হাইটা উঠতে উঠতে, এখন তো সিঁড়ি বানানো হচ্ছে, এই সিঁড়িটা উঠতে 1 ঘন্টার উপরে লাগে। আর ওই জায়গার মধ্যে 55 বছরের একটা মহিলা প্রতিদিন খানা নিয়ে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনদিন এই কথা বলে নাই যে এই মুহাম্মদ রাসূল তো নবী হন নাই, এই কথা বলতেন না যে এই মুহাম্মদ আপনি এখানে কি করে দিচ্ছেন, আপনি এখানে কেন করে দিচ্ছেন, এই খানা আমি আনতে পারবো না, আপনি ঘর বাড়ি ফালাই দিয়ে এই কথা বলে দিন বলে নাই। কেমন স্ত্রী ছিল। এই জন্য আমরা এমন হওয়া উচিত, আমাদের স্বামীরা যখন কোনো দিনের কাজে ব্যস্ত থাকে, কোনো আল্লাহ রাস্তায় কবল করে, কোনো তাবলীগের কাজে মসজিদের মধ্যে থাকে, যে এই কথা না বলা, কেন আপনি মসজিদে বলে দিচ্ছেন, কেন আপনি তাবলীগে জানবেন, কেন এত কাজ করেন, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে এই নাই সেই নাই, এই কথা যেন আমাদের মুখে কথা না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন ছিল, 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে ঘরে আসে, প্রথম সর্বপ্রথম বিদায় রাখলাম কি দেখবেন, কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওনার শরীরের মধ্যে কোরআনের আয়াত করতেন। তো জ্বর এসে গেছে, জ্বরে এসে খাদিজাকে বলছে, খাদিজা আমাকে কম্বল দ্বারা আবৃত করো, আমি শেষ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি মারা যাবো, জ্বরে এসে শরীরের মধ্যে। তো আল্লাহ মাফ বলুন, আমরা কি বলতাম জানে জানবে না, বলছিলাম না কেড়ে করে দিতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছে যে কি বলেন আপনি, আপনি কি বলেন, আপনাকে আল্লাহ কখনো নষ্ট করবেন না, আপনি একদিন যে মাথায় হাত বোলাম, বিধবাদের সহযোগিতা করেন, গরিবদেরকে দুঃখদের সাহায্যে এগিয়ে যান, আপনাকে আল্লাহ তাআলা কখনো ধ্বংস করবেন না, কখনো ধ্বংস করবেন না। তো এই প্রথম কাজবান্দি, প্রথম সম্পদকারী গায়িনী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সম্পত্তি ওনার জন্য ব্যয় করতেন। এমন হয়েছে যে মৃত্যুর সময় যে ওনার শরীরের যে জামা ছিল, ওই জামার মধ্যে 8টা অথবা 18টা শাড়ি ছিল, উপরে যে বলে নাই ওদের কাঁপতেছে, ওনার ইন্টিগ্রেলের সময় খাদিজা বলতে তাকে কেন কাঁপতেছেন, যারা বলেছে খাদিজা দেখো বক্তা হলে করতে বলেছিল, অথচ আজকে মৃত্যুর সময় মুসলমান ঘরে টাকা নাই, যে টাকা দিয়ে তেল তৈরি করবো আর ওই তেল জ্বালিয়ে তোমার চেহারাটা লিখি। এই অবস্থা দেখে কাছে বিদ্যালয়কে পাঠাইলেন আল্লাহ তাআলা। আল্লাহ জানতে চাইছে দেখা দিয়ে এই অনুষ্ঠান মৃত্যু বরণ করতেছে, আল্লাহ যদি খুশি আছে কিনা।
তার সমস্ত সম্পত্তি এরকম ট্রেনের জন্য ব্যয় হয়ে গেছে, ঘরে খাবার নাই, পোশাক নাই, যুক্ত। হ্যাঁ, এই অবস্থার মধ্যে আল্লাহ খুব খুশি আছে কিনা? তো তাদের যারা যারা কারণ হয়তো সোনার বলে বলেছে আমি আল্লাহ তালা থেকে খুশি হব, আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট হবো, মানে কথা আল্লাহ করলে তো চিন্তাকে পাঠাই দেয় যে হাবিজাকে আমার সালাম পাঠাও। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে হাবিজাকে সালাম পাঠাইছে। একজন মহিলা কি পর্যায়ে করছে, কত উপরে করছে যে আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে। পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী আছে, যত উম্মত আছে, এদের মধ্যে সর্বপ্রথম যিনি সালাম পাইছে ওলামায়ে কেরাম বলেন উনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একটা মহিলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরপরে সালাম পাইছে, কিন্তু প্রথম সালাম আদান শুরু থেকে পাইছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই জন্য মা বোনেরা বলছে আমরা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হবো। হ্যাঁ, ওনার জন্য উনি যেরকম দিনের জন্য স্বামীকে উৎসাহ দিতেন, দিনের জন্য মাল ব্যয় করতেন, তারপরে নিজে কষ্ট সহ্য করতেন, অনাহারে থাকতেন, কাপড় সেলাই কাপড় পরিমাণ করতেন, এরপরে আমলের দিকে 100 আমল করতেন। বলতে আমরা তো এরকম হওয়া উচিত যে আমি খাদিজার মতন হবো, তাহলে তার সাথে আমার হাতের কথা। তো এই জন্য আমরা এরকম খাওয়ার চাই, ইমানের লাইনে, আমলের লাইনে ওরকম হওয়া চাই যেরকম ছিলেন। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, বিবি হাজরা আলাইহিস সালাম, ওনাদের ইমান কত উঁচু ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পাড়িয়ে দিতে আর ফেরেশতা বলতে আমি সাহায্য করি, আগুনকে নিভাই দিই, আরেকটা আমাদেরকে বাতাসটা উড়াই নিয়ে যাই। বলছে না, আপনারা কি আল্লাহর পক্ষ থেকে আসছেন? আল্লাহ পাঠাচ্ছে, তো আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে আসছি। ইব্রাহিম আলাইহিস সালামের ইমান এমন ছিল যে না, আপনাদের সাহায্য দরকার নাই, ওই আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। যখন পরিপূর্ণ আল্লাহ তাআলার প্রতি ভরসা করছেন, তো আল্লাহ তাআলা কি করলেন? আগুনকে বললেন আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যান। তো আমাদের ইমান এরকম হওয়া উচিত যে আমার আল্লাহই আমার সাহায্যকারী, আল্লাহই আমার সুস্থ প্রদানকারী, আল্লাহই আমার হায়াতের মালিক, আল্লাহই আমার রিজিকের মালিক, খাওয়াই আমার আল্লাহই খাওয়া, আমার স্বামী আমাকে খাওয়াই না, আমার ছেলে আমাকে খাওয়ায় না, আমার ভাই আমাকে খাওয়ায় না, ও আল্লাহই আমাকে খাওয়ান, আল্লাহই আমাকে খাওয়াইতেছে, আল্লাহই আমাকে জীবিত রাখছেন, আল্লাহই আমাকে মৃত্যু দিবেন। এটা বিশ্বাস দিনের মধ্যে রাখা। এই জন্য যখন কষ্ট আসলে ওই কষ্টকে বরদাস্ত করা, সহ্য করা। এই জন্য এরকম মৃত্যু পরিমাণ দিনের মধ্যে বা জবানের মধ্যে এরকম যেন না আসে যে আল্লাহ আমার এখানে দেখলো, আল্লাহ আমার এখানে কষ্ট দেয়, আল্লাহ আমার এখানে অবহেলাতে রাখে, আল্লাহ আমার এখানে বেড়েছে নিতে, আমাদের তো ঋণ কেনে, আল্লাহ এত দেয় আর কে দেয় না, এই কথা যেন দিনের মধ্যেও না আসে, জমানো না। এরকম সম্বল করে থাকা, খানা পিনার লাইনে, পোশাকের লাইনে, ঘরের লাইনে, আসবাবপত্র লাইনে যদি কমতি আছে, বলতে এই ক্ষেত্রে সম্বল করা, ইমানের লাইনে যেন কমতি না আসে। আশিয়া রাদিয়াল্লাহু আনহা যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, তিনি ইমানের লাইনে কি পরিমাণ গুনাহ আদায় করতেন, কি পরিমাণ কষ্ট সহ্য করতেন। আমাদের কাছে এগুলো হলো দলিল, দলিল যে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতেন, আশিয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামকে গ্রহণ করতেন, তো ফেরাউনের স্ত্রী মিশরের বাদশা, পৃথিবীর মধ্যে দুইজন বাদশা মুসলমানদের মধ্যে থেকে ছিলেন, যিনি সারা দুনিয়ার বাদশা, সবচেয়ে বড় বাদশা ছিলেন। আর কাফেরদের মধ্যে দুইজন বাদশা ছিল, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাদশা ছিল। এর মধ্যে কাফেরদের মধ্যে একজন ছিলেন ফেরাউন। ওই ফেরাউনের স্ত্রী মিশর, ওই জামানার মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল মিশর। আর ওই মিশরের ফেরাউন ছিল রাজা। যে রাজার স্ত্রী কত খান চৌদ্দ তারা মায়ের মধ্যে ছিল ওই রাজার স্ত্রী আফিয়া। যখন ইসলাম গ্রহণ করতে ফেরাউন তাকে বলতে ইসলাম গ্রহণ করতে, তো আমি ইসলাম গ্রহণ করতে, তো তাহলে তুমি তোমাকে রপানোর লাগতো না, তো কাকে মানে আমি তো ওই দিনেকে মানে তুমি আপনাকে আমাকে মানে মুসা আলাইহিস সালাম যে রবের দাওয়াত মানুষকে দিচ্ছে ওনাকে মানে। তো ফেরাউন বলতেছে তুমি যদি আমাকে রব না মানো তো তোমাকে শাস্তি দিব, কঠিন শাস্তি দিব, আপনি যাই ক্ষতি করেন, তোমরা আমি আপনাকে রব মানবো না, ইমান ছেড়ে দেবো না, ইমান ছাড়বো না। ফেরাউন ঘোষণা দিলেন তাকে ব্যবসা বন্দি করো, কোনো খাবার দিবা না, পানি ছাড়া। 7 দিন 7 রাত তো ওই ব্যবসার মধ্যে ছিল, কোনো পানি ছাড়া কোনো খাবার দেয় না। একটা মানুষ পানি খেয়ে 7 দিন কিভাবে থাকতে পারে বলে? আমরা এক কলা খানা না খেয়ে সেটার মধ্যে কি অবস্থা হয়ে গেছে। রমজান মাসে সকালে সেইদিক খাই, আবার মাগরিবের সময় ইফতারও করি, 2 বেলা কিন্তু খাওয়া হয়ে যায়। মাঝখানে শুধু দুপুরে খাই না, এরপরে আসরের সময় কত কষ্ট হয়।
আর সেই আশি আল্লাহ তারা 7 দিন 7 রাত্র পানি ছাড়া দিতে যায়। উনি শুকাইয়া চামড়া হাত দিতে লেগে গেছে। তো বাকিরা কারণ বুঝতে পারছিলেন যে তাকে নিয়ে আসো 7 দিন পরে, উনি হাঁটতে পারে না, এই জন্য কাঠের মধ্যে ভোর করে নিয়ে আসতে পা হেঁট যায় শক্তি নাই শরীরের মধ্যে। এত বড় মানে 5টা দিন ছিল। তো যখন ফেরাউনের সামনে নিয়ে আসলো, আজকে দেখা মানে কারো কষ্ট হয়ে গেছে, বলতে দেখো আজকে তুমি কত আরামে ছিলাম, কত আয়েসের মধ্যে ছিলাম, আজকে তুমি দেখো মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণ করার কারণে তোমার উপর কি কষ্ট হয়েছে। এখনো সময় আছে, তুমি ওই জন্ম ছেড়ে দাও, তোমাকে আবার সেই আগের জায়গার মধ্যে সম্মানের জায়গার মধ্যে বসাই দিবে। আপনি কখনো কখনো আমি পারবো না, ওখানে তোমাকে হত্যা করা হবে, রাজনীতি গেছে, তাদের রাজনীতি হবে। তো হুকুম দিচ্ছে তাকে হত্যা করা। দুইটা ঘটনা আসছে যে ওনাকে সুগন্ধ তেল বা গরম পানির মধ্যে ফিরে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আর এই ঘটনার মধ্যে আসছে যে ওনাকে কাটা হয়েছে, ওনার পা কাটছে, এভাবে কাটা হয়েছে। যেমন ওনাকে কাটতে নিয়ে গেছে জল্লাদে, উনি আসমানের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকাইলেন, তাকে আল্লাহ একটা ডাক দিচ্ছে যে আল্লাহ আপনি তো দেখছেন আপনার উপর ইমান আনার কারণে আমার এই কষ্ট দিচ্ছেন, আজকে আমার ইতিকা হয়ে গেছে, মারা যেতেছেন, মৃত্যুর পরে আমাকে জান্নাত আপনি দিবেনই, ওই জান্নাতের জন্য আপনার সামনে হয়, আপনাকে যেন আমি দেখতে পাই, আর উনি জান্নাত আমাকে আজকে দেখাইছেন। এই কথা যখন উনি আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ তারা 7 আসমানের দরজা খুলে জান্নাতের দরজা খুলে 80,000 টাকা হয়তো যে জান্নাত বলে দিলে পুরোটা দেখাইছিলেন। উনি জান্নাতের দৃশ্য দেখে হাসতেছেন খুশিতে, কারণ দুনিয়ার বিল্ডিং এর মতো জান্নাতের বিল্ডিং না, দুনিয়ার খাবারের মতো জান্নাতের খাবার না, দুনিয়ার পরিবেশ আর জান্নাতের পরিবেশ এটা আকাশ পাতাল পার্থক্য। এত সুন্দর দৃশ্য দেখে উনি হাসতেছে, আর জল্লাদ ওরা টাকনো কাটতেছে, হাঁটুতে কাটছে, তো উনি হাসতেছে, কারণ আজই মহিলা, এরকম মহিলা তো হিন্দিতে দেখি নাই, নেতার কারণে চিৎকার করার কথা অবশ্য সে হাসতেছে, কারণ জান্নাতের দৃশ্য যখন দেখে এসেছে দুনিয়ার কষ্টটা কষ্ট মনে হয়েছে না। এই জন্য মাও বোনেরা বলছে আমাদের ইমান তো এরকম হওয়া উচিত যে যত কষ্ট দুনিয়ার লাইনে আছে, যত খাবার নাই, এরকম ঘরে কাপড় চোপড় নাই, সুপার নাই, এরপরে ওষুধের পরে ওষুধ নেই, আসছে বিপদের পরে বিপদ আসতেছে, সন্তান মারা যেতেছে, ওই অবস্থার মধ্যে সবর করতে থাকা ইমানের লেগে সেটা কঠিন না আসে, দিনের মধ্যে সেটা অন্য চিন্তা না আসে, এদিকে খুব খেয়াল করা, এদিকে খুব খেয়াল করা যে আমরা হবো আফিয়ার ইমান, কষ্টের মধ্যে ইমানের মধ্যে কিন্তু ইমান এরকম পরিবর্তন না আসে, ওই আল্লাহর কথাই যেন দিনের মধ্যে আসে। এই জন্য ওদের সবসময় আমলের মধ্যে লেগে থাকা, ঘরের মধ্যে ইমানের মোজাকারা করতে থাকা, স্বামীর সাথে ছেলের সাথে এরকম ভাবে আত্মীয় স্বজন যারা ঘরের মধ্যে আছে বলছে ওনাদের সাথে ইমানের মোজাকারা করতে থাকা। ইমানের মোজাকারা হলে মধ্যে সমস্ত পেরেশানি আসবে না কখনো। কেউ যদি ইমানের মোজাকারা করতে থাকে, তার স্বামী যদি খাবারও না দেয়, পোশাকও না দেয়, ঘরে আসবাবপত্র কিনে না দেয়, এরকম সুস্থ বলে যদি না দেয়, বলছে এরপরও তার ছেড়ে খেলে আসবে না। সে তার ইমানের মোকাবেলা করার কারণে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালে সৃষ্টিকর্তা, আল্লাহ আমার জীবিকাটা, আল্লাহ আমার কাছের সহযোগ করলে ওরা সব যখন আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে, তখন আল্লাহ তাআলা তার দিনকে প্রশান্তি দেওয়া বলেছে। আজকে আমাদের জেনেছেন কেন বলি যে আমার অশান্তি, আমার দুঃখ, আমার কষ্ট, আমার টাকা নাই, আমার এই নাই, এইগুলা জেনেছেন কেন? আমাদের জীবনের মধ্যে আসবার পত্রে কি লাগবে, আমার ফার্নিচার দরকার, আমার টাকা দরকার, আমার কাপড় চোপড় দরকার, আমার এই দরকার সেই দরকার, এইগুলার কারণে আজকে আমাদের পেরেশানি। এগুলো যখন বার করে গিয়ে আল্লাহ তাআলা যদি নিজের মধ্যে আমরা বসাবো তখন পেরেশানি আসবে না। যখন এরকম ভাবে মক্কা থেকে মদিনাতে হিজরত করে, তো মক্কা থেকে 3 মাস ধরে পূর্ববর্তী গুহার মধ্যে আসলে তো পূর্ববর্তী গুহাতে যখন উনি ছিলেন, কাপড়ের ঘোষণা দিচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে আনতে হবে অথবা তার মাথা কাটতে হবে, তাকে একটু দেওয়া হবে। এই ঘোষণা করার পরে কাপড়ের যুবকরা মানে পাগলের মতো হয়ে গেছে, একটু মতো বাড়ি করতে না, তো এখন সবাই শুনছে নাকি মারা গেছে। একদম গাইতে গাইতে মেরা পর্বতের পর্বতের গোড়ার কাছে যাই, এবং ওনাদের হাঁটার আওয়াজ
ওনাদের কথা আবু নামে ফুটে হয়ে গেছে কাছে এখানে আবু নাম বলছে এই বুঝি আমাদের কেন লাগে আর বুঝিও পারবো না তোরা নিয়ে গেলাম তারা কিনা তারা অনেক রকম বলেছে কি বলে কিন্তু আবহাওয়া করে হ্যাঁ কষ্ট না আল্লাহ আমাদের সঙ্গে আছে হ্যাঁ তো এই কথা যখন উনি বলছেন আল্লাহ তারা তোমাদের আয়ের বাকি করছে আমার পরে এই আয়তের মধ্যে আল্লাহ বলতেছেন তখন তিনি তারা বন্ধুকে বললেন কি বলে দিচ্ছে আল্লাহ আমাদের সঙ্গে আছে তখন আমি কথা দিলাম তখন রসুল কথা তিনি কথা দিলেন মহিলার অর্থ ওনার কোনো চিন্তা নাই এত প্রশান্তি এত শান্তি যে ওনাকে ধরবে মারবে কাটবে এই চিন্তা ওরা দিনের মধ্যে নেই হ্যাঁ কারণ আল্লাহ তালা ওনার দিনকে কথা দিলেন বলে দিচ্ছে এই জন্য আমাদের দোয়া করা চাই এরকম আল্লাহ যারা আমাদের দিক থেকে প্রশান্তি দ্বারা শান্তি দ্বারা হয়ে যাবে তাহলে দেখবেন শান্তি যদি যেটা মধ্যে থাকে সরকার মারা গেল বেড়ে চলে আসবে না ঘরের অভাব বেড়ে চলে আসবে না আমি এরকম ভাবে এইটা সেটা দেয় না আমাকে বেড়ে চলে আসবে না ওষুধের উপর ওষুধ জায়গা রয়েছে যে বেড়ে চলে আসবে না কারণ দিন তো আমরা প্রশান্তি দ্বারা হয়ে যাবে আর দিন যদি আমরা প্রশান্তি দ্বারা বলে রাখে যত কাপড় চোপড় করি যত খাবারই খাই দেখবে ভালো লাগে না ভালো ভাষা মধ্যে থাকে এরপরে ভালো লাগে না কারণ আমরা দিনকে শান্তি লাগবে দিন শান্তি লাগবে যখন যখন আমরা ইমানের মোটা তারা ঘরের মধ্যে করতে থাকবো হ্যাঁ এরকম আমাদের হাজার ইসলামের ইমান কেমন ছিল এই ইমানের মোটা তারা করার কারণে ওরা ইমান এমন ছিল যে যখন ইসলাম ইসলাম নিয়ে গেছেন আল্লাহ তালা হুকুমে ওনাকে এই কাজ করেছেন চলতে চলতে যেখানে বর্তমানে খাবার তৈরি করছে নিজের মধ্যে খেলা খুলে আসছে আল্লাহ হুকুমে ইসলামের ছোট বাচ্চা বলে বলছে তো হাজার জিজ্ঞাসা করতেছে যে আপনি কোথায় এগিয়ে দিচ্ছেন আমাদের যেখানে তারা কত উত্তর দিচ্ছেন মনে একটা পুষ্প থেকে এই যান 84 বছর বয়সে 80 প্লাস বয়স এই বয়সে সন্তান হয়েছে ওই অবস্থার মধ্যে আল্লাহ বলতে আসলে কত জিনিস এরকম না বলো না যে আপনারা এটা সামনে নিয়ে আসছে ওদের এটা আগে ওখানে বলছে বন্ধুদের জন্য এটা এটা বলে নাই চলে আসতেছে মনে একটা দুঃখ ব্যথা এটা লেগে গেছে এই জন্য উনি কথা বলতে পারতেছেন না দিল্লি হাজার লোকের যেখানে মানুষ নাই গরবানি নাই পানি নাই ব্যবস্থা নাই এইটাই ব্যবস্থা তো ওষুধ দিতেছে না আধুনিক এই তো দিল্লি হাজার আপনার মুখে রেখে দিতেছে কথা বলেন না কিন্তু মাথাকে উল্লু থেকে লিখতে বলছে হ্যাঁ আল্লাহ উঠে রেখে দিয়েছে সেই উল্লু থেকে কিন্তু মাথা করছে দেখাইছে এইটা দেখার পরে দিকে হাসতে হবে আমরা তিনি রেখে যাচ্ছেন আমাদের পুরো দেশে আমরা পালাই আমাদের একটা অভিনয় পরিমাণ উন্মান দ্বারা হয়েছে খাওয়ার খুব হয়েছে আপনার উপরে ভবিষ্যৎ কারণেই হয়েছে যে তার স্বামী তার পুরো বাচ্চা নিয়ে রেখে আসতে রেখেছে কত দিনের দিনে রেখেছে পুরো দিন থেকে নাই আর এমন জায়গার মধ্যে রেখে দিচ্ছি সেখানে কোনো বাড়ি ঘর নাই কোনো মানুষ নাই কোনো পানি নাই কোনো খাবার নাই হ্যাঁ এরপরে কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই কোনো খাবার দিলেও দিল না এমন জায়গার মধ্যে রেখে দিয়েছে পুরো অবস্থানের মধ্যে কি পরিমাণ ইমানদার হইলে যে যেমন কি কথা বাইরে যে আল্লাহ রুটি দিকে রেখে যান আমাদের আর কোনো দেখতে নেই না কিন্তু আল্লাহ আমাদের অনেক ব্যবস্থা করবো তো এটা কিন্তু ইমানের পরিপূর্ণতা যখন ব্যবস্থা করতে তখন আল্লাহ তারা দিকে ব্যবস্থা করছে ওখানে জঙ্গলের গোয়া এই কোরবানি ছাড়া এই জঙ্গলের পানি লাগিয়ে দিচ্ছে ওখানে কাগজের পেপার সফা মনোভাবী করছে জঙ্গল ছাড়া বিক্রির জন্য বাদি করে দিচ্ছে এই যে কোরবানি তারা যে ভয় দিচ্ছে উৎসাহ দিচ্ছে সব ওরা দিদি সব দিকে হাজার খবর মধ্যে তো আমরা আমাদের ইমানের ঘটনা তারা করতে করতে এমন ফেরত পাই যে আমি আমার রাস্তায় চলে গেছে আমি ঘরে নাই আমার নাই ফেলে ফেলে গেল না এটা একদিনে হবে না সেগুলো ঘটনা তারা ঘরে করতে হবে ইমানের আলোচনা ঘরে ঘরে করতে হবে বাইরে আসছে ঘরে আসতে আল্লাহ আল্লাহ পারবো না কি করলে আমাদের কথাগুলো বলতে হবে স্বামীর সাথে ছেলের সাথে ভাই বোনের সাথে এই কথাগুলো বলতে হবে রান্না করতে কথা বলতে হবে যে আমি রান্না করতে পারবো আল্লাহ না খাওয়াইলে আমি খাইতে পারবো না আল্লাহ না খাওয়াইলে তোমাদের সঙ্গে কথা বলা আমি ঘুমাইতে পারবো না আল্লাহ তোমার না ঘুমাইলে স্বামী বাজারে আসছে দিনের মধ্যে কথা বলা আমার স্বামী আনে নাই আমার করছে স্বামী পাশে শুরু দিচ্ছে এরকম বিভিন্ন প্রস্তাবে এই কথা ধীরে ধীরে বলা যায় না আমার স্বামী নেই নাই আমার আল্লাহ অনেক দিচ্ছে
তো একটু দিনের মধ্যে বলছি এই পরিমাণ ইমানদারিতে কিভাবে ভৌতিক হতে পারি আমরা চিন্তা করা না বলে না আমাদের কখনো যেন বলছি না আমরা মা হবো খাদিজার মতন আমরা হবে স্ত্রী হবো খাদিজার মতন মা হবো দিদি হাজারার মতন কেমন মা ছিলেন যে সন্তানকে এই পরিমাণ ইমানের মোকাবেলা করছেন বলে বলে তালিম করছেন পরিচয় করছেন 8 বছর বয়সে আমরা হুকুম দিলেন আপনার বিয়ে সন্তানকে ঘুমাইছে তো ইসলাম আলাইসালাম কথা বলেনও নাই যে হাজরা আল্লাহ হুকুম দিতে আমার সরকারকে কোম্পানি দ্বারা যিনি তিনি দিয়েছেন কথা বলেন উনি বলেছেন তিনি খালেন নন আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাবো হ্যাঁ বন্ধু আল্লাহ থাকা ইসলামী খলিলুল্লাহ বলছেন আল্লাহ ইসলামী খলিলুল্লাহ তো ইসলামী ইসলামকে নিয়ে যেতেছে দিকে হাজারা পাবে এখন নিয়ে যেতেছে এই দিকটা 2 পয়সার কত মাস তোমার কাছে 2,000 কাছে আসছে আইসা বলছে জানো মসজিদের গরিব আছে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে কিন্তু বন্ধুরা চলা যাবে সেটা ভালো না কেন বলতেছে তোমার এখানে কি বলে বাবা সন্তান জীবনে দিতে পারে কখনো এটা হতে পারে না জগত করে তোরা আল্লাহ করিতে বলে করার জন্য এই জন্য নিয়ে যেতে দিচ্ছে ইতি হাজারের কথা বলার পরে বলতেছে আল্লাহ সুন্দর করার জন্য তুমি বলারছে আমি বলারছে তাহলে কি সন্তান আমার দাঁড়িয়ে তারা আমরা বলছি আমার সন্তানকে গ্রহণ করার জন্য খুব সম্ভব আমার ছেলেকে আমার স্বামী নিয়ে দিতে গ্রহণ করে তাহলে মা কেমন ছিলেন যে ওটা গ্রহণ করবো আল্লাহ তুমি বলার তুমি সঙ্গে দাঁড়িয়ে মাকে বুঝে দিতে পারছে না আমার সন্তানকে বোঝাতে দাঁড়িয়ে 8 বছরের বাবা কেমন তুমি করছে আমার সন্তানকে দেখেন বাচ্চাকে বলতেছে বন্ধু থেকে গেছে একদম ছোট বয়সে এই ইসমাইল কোথায় গেছে জানো তো আব্বা সাথে যদি ফিস থাকে তো তোমার তো আপনার গ্রহণ করবো তাই না আব্বা কেন আমাকে গ্রহণ করবো হ্যাঁ গ্রহণ করবো কেন আল্লাহ তারা গ্রহণ করার জন্য বলে ইসমাইল একটা 8 বছরের বা 12 বছরের বাবা সেরকম করছে আল্লাহ বলছে আমাকে গ্রহণ করার জন্য তুই পাঠাতে আসবে তাহলে তুই সন্তান এটা বই দিয়ে পাথর লেগে পারে না পাথর লেগে সেইটা কিছুক্ষণ যাওয়ার পর আমার তিন জায়গার মধ্যে ইসমাইলকে ঢোকা দেওয়ার চেষ্টা করছে 3 জায়গার মধ্যে ইসমাইল আলাইহিসসালাম ওই পাথর নিয়ে লিখে করেছে এই জন্য আল্লাহ তাআলা কাছে একটা পছন্দ হয়েছে একটা 8 বছর বা 12 বছরের বালক তার মা তাকে কি পরিমাণ পরিবেশ করছে কি পরিমাণ আল্লাহকে চিনাইছে যে নিজের জমাই হওয়ার জন্য নিজে তৈরি হয়ে গেছে এবং ওখানে নিয়ে যাওয়ার পরে যখন বলতেছে আমার ছেলে তোমাকে কেন কি জানো আল্লাহ তারা বলছেন তোমাকে জবাই করার জন্য তুমি কি বলো পরামর্শ করতেছে বলতেছে আমার পিতা আপনি যে কাজের জন্য আবিষ্ট হয়েছেন তার পালন করুন আমাকে কাজের মধ্যে পাইবে কেমন সন্তান যে কথা বলতেছে বাবা আব্বা আপনি আল্লাহর মধ্যে থেকে পাইছেন না এটা পালন করেন আমার জবাই করেন আমি ধৈর্য করি এবং কথা বলতেছে ছেলে বাবা থেকে দেখেন কি কেমন বলতেছে আপা আপনি কোনোটা বলা করে ধান করাই যাতে আমি তাড়াতাড়ি জবর হয়ে যায় আপনি আমার পা খাবারেন আমার হাতটা ভালো হতে পারেন যাতে করে আমি নড়াচড়া করতে না পারি যদি নড়াচড়া করে আপনার গায়ের মধ্যে আমার লাঠি লেগে যায় আপনি এরকম ভাবে পাবেন আমাকে আর জবের করার সময় আপনার সুস্থ বাইরে গেলেন কেন তো আপনি যখন আমার চেহারার দিকে তাকিয়ে জগৎ করবেন বলতে পারে যে আমার কিছু মায়া লেগে যাবে এই মায়া লাগার কারণে আপনি আমার হুকুম থেকে দূরে ফিরে যদি যান বন্ধুরা যদি যান সেজন্য আপনার সুখটাকে পাবেন তাহলে কি পরিমাণ নসিহত ওইটা বাবাকে করতেছে কিভাবে হচ্ছে এটা ইসলামী রাসূল কাছে ছিল না এই পুরো 8 বছর 12 বছর কাছে ছিল না মার কাছে ছিল ইসমাইল আলাইহিস সালাম তো মা তার সন্তানকে আল্লাহ শিখাইছে আল্লাহকে রব আল্লাহ সব কিছু করতে হবে এই কথা বুঝাইছে যার ফলে ওই সন্তানের হয়ে গেছে এই জন্য মা বোনেরা হচ্ছে আমরা মা হবো দিদি হাজারের মতো আমাদের সন্তান আমাদের সাথে থাকে এই সন্তানদের কিভাবে বুঝাবো এদিকে আল্লাহ ছিলাবো আখিরা ছিলাবো জান্নাত ছিলাবো জাহান্নাম ছিলাবো আল্লাহ কিন্তু বা হায়ার মৌতের মালিক কিছুদের মালিক আল্লাহ এগুলো বাচ্চাদেরকে ছিলাবো কিভাবে বলে দিলাম আর আমরা তো ঘরের মধ্যে মেয়ে হবো সন্তান হবো ফাতেমার মতো ফাতেমার মতো কেমন মেয়ে ছিল ঘরের মধ্যে ফাতেমার জন্য তার জিন্দিগির মধ্যে অভাবের মধ্যে চলছে কষ্টের মধ্যে চলছে 1 দিন 2 দিন 3 দিন না খাওয়ার অবস্থায় গেছে
না খাওয়া অবস্থা, কিন্তু আমলের ব্যাপারে কখনো ক্ষতি আছে। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে গেলেন, ফাতেমার ঘরে গেলেন, এমন অবস্থার জন্য ঘরে খাবার ছিল না, 3 দিন না খাওয়ার কারণে একদম শুকাইয়ে গেছে। বলছে ফাতেমা আমি ঘরে আসবো, বলতে কি আর ঘরে আসছেন কেন? এই পরিমাণ কাপড় নাই, সেই কাপড় শরীরের মধ্যে দেখি আপনার সামনে যাবে। রসুল তখন একটা কাপড় দিয়ে দেবেন, ওই কাপড় তারা শরীরকে রাখছেন, তো ভিতরে গেছে, যে দেখেছে ক্লিয়ার একদম ভিতর বেড়ে গেছে, পেট একদম পিঠের সাথে লেগে গেছে ক্ষুধার কারণে, শুকাইয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বুকের মধ্যে জড়াইয়ে ধরলেন, কাঁদতেছিলেন আর বললেন ফাতেমা ওই জান্নাতে, যে জান্নাতের মহিলাদের সন্তান সমাজে বানিয়ে দেওয়া হবে। এটা আমলের দ্বারা হয়েছে। কখনো কোনো ঘরের মধ্যে আমল করতে করে নাই, অবদের মধ্যে করতে গেছেন, আমরা রসুলের কাছে কিছু বানিয়ে আসছে, বানিয়ে আনতে গেছে, আমরা রসুল করতে তোমার চেয়ে অভাবে আগে আছে, তোমাকে আমল শিখাই দিই, আমল শিখাই দিচ্ছে, ঘুরতে মাটিয়ে শিখাই দিচ্ছে। প্রত্যেকটা বাজে করে চেয়েছিলাম সুবহানাল্লাহ, চেয়েছিলাম আলহামদুলিল্লাহ, শিখাই দিচ্ছে, আমল নিয়ে ঘুরছি। আবার কিছু বসে আনতে গেছে, বসিয়ে হাতিটা এখন ফাতেমা গেছে, একটা বেশি বসি হইলে ভালো হইব, আর উত্তর বসে দেখো বসিয়ে দিতে পারবে, আর 8-5টা গাড়ি ছেড়ে দিতে পারবে, যেটা আপনাদের তোমার অনেক কাজে লাগবে, তুমি কোনটা নিতে পারবো না, আর না নিজের মামাকে বলতে বাবা আমার বসিয়ে দরকার নাই, আমাকে ওই 5টা গাড়ি শিখে দেবে। 5টা গাড়ি শিক্ষা ঘরের মধ্যে চলে আসছে, আমি বলতে দিচ্ছিলেন পর বসি কোথায়, তো বসিয়ে নিয়ে যায় 5টা গাড়ি নিয়ে আসছে আখেরা দেবে। আমাদের লাইনের প্রথম কি ছিল, ঘরের মধ্যে অবাক ছিল, কতবার এরকম ভাবে আমল কমতি করে নাই, স্বামীকে কখনো বলে নাই কেন দেন নাই, কেন আনেন নাই, এই কথা কোনোদিন বলে নাই। একটা মানুষ যখন ঘরে গেছে, চেহারা অনেক কালো হয়ে আছে, খুশি চেহারা, চিন্তা যুক্ত চেহারা, ফাতেমা চেহারা দেখে ঘরের দরজা লাগাই, আমি বলছি ফাতেমা দরজা লাগিয়ে কেন, আগে বলেন আপনার চেহারা কালো কেন, চিন্তা কেন আপনার, ফাতেমা আমি তোমার স্বামী, আজকে 3 দিন অতিবাহিত হয়ে গেছে, 1 মাস খাবারের ব্যবস্থা আমি করতে পারিনি, আপনি 3 দিন তুমি না খাওয়া, আপনি মুখে না খাওয়া, আমি বাবা হিসাবে তাদের মুখে খাবার দিতে পারি না, এই চিন্তায় আমি খেয়েছি। ফাতেমারা যারা বলেছে আমি এই চিন্তা আপনি খেয়েছিল, আমি তো চিন্তিত না, আমি তো খুশি যে আমার আসমানের কাজে সুতা আমার ঘরে ফিরে আসছে, আপনি আমার আসমানের কাজে সুতা, আপনি আমার ঘরে চলে আসছেন, এতেই আমার খুশি, আমার আর খাবারের জন্য নাই, আপনি খুশি হন, হাসি দেন, তাহলে আমি দরকার করবো না, দরকার করবো। কেমন উচিত ছিল যে ঘরে খাবার নিয়ে আসতে পারে না, 3 দিন না খাওয়া, কিন্তু এই কথা বলেন না যে আনলেন না কেন, এখন কেন, অনেক সময় আমরা মাফ করবো, আমাদেরকে কোন জিনিস মনে নাই আনতে ভুলে গেছি, আমরা স্বামী থেকে আমার দোকানে সে ফেরে হয়ে আসছে, দোকান থেকে আসছে, ব্যবসা থেকে আসছে, জাম থেকে আসছে, বাজার থেকে আসছে, এখন ওই জিনিস আনতে পারে নাই, ভুলে গেছে, এখন কি বলি আপনি ভুলে গেলেন আমার জিনিস, অন্য জিনিস থেকে মন থাকে, আমার জিনিস বলা মন থাকে না, এখন কে নিয়ে আসছে আমার কোথায়, তো আমার আর ফাতেমার তো আকাশ কথা পার্থক্য হয়েছিল, খাবারের জন্য কোনো জিনিস এরকম মনে নাই, আর আমরা বলি যে দেন না কেন, বিয়ে করতেন কেন, এরকম বড় কিছু দিতে পারেন না, এই এরকম অনেক কিছু বলে থাকি, এই জন্য আমরা এরকম দেবো না, স্বামী বুঝতে হবে, আর আমাদের মা বলে আমরা আমাদের নিজের কাছে জিম্মাদার, একটা পুরুষ সারা দুনিয়ার পুরুষের জিম্মাদার, একটা মা সারা দুনিয়ার মার জিম্মাদার, এগুলো আমরা আল্লাহ রাস্তায় গড়ে দিলাম, দাওয়াত থেকে শিখবো, আমার ঘরে যত মহিলারা আছে সমস্ত মহিলাদেরকে আমরা দাওয়াত দিব, আমরা যত মহিলাদের ঘরে যাবো সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিব, আল্লাহ থেকে দাওয়াত করবো, এই দাওয়াতের জীবনে আমার হাতে সকলে আমরা দলকে লাগাই কিছু মানে ওইটা আমরা এখন পূর্ণ মানুষরা, আমরা এলাকার মধ্যে এমন ভাবে মেহনত করে দেখে আমাদের এলাকার সমস্ত মানুষরা বিদ্যায় হয়ে গেলাম, নামাজি হয়ে গেলাম, মতী হয়ে গেলাম, ওনারা যেন আল্লাহ রাস্তা গাড়ি পারে, আমার সাথে যত মহিলারা দেখা হবে এমন যেন না হয় যে তাদেরকে দাওয়াত দিয়ে হবে, এরকম যেন না হয়, আমরা সবসময় তাদেরকে দাওয়াত দিব, আল্লাহ রাস্তা ড্রাইভার কথা বলবো, এই 10 দিন আগে ঘরে কিন্তু আল্লাহ রাস্তায় কিছু আমল করছি এটা সামনে কিছু রাখবো, শিখলাম এটা সামনে কিছু রাখবো, মুসের কথা কখনো বাড়ি থেকে করে দিলাম না, ডিমও ঘরে গেছি, গরম দিচ্ছি, কারেন্ট নাই, খাবার ভালো না, মাংস খাই না,
গল্প করে ঘুমাই থাকে, এইগুলো যদি আমরা বাড়িতে গিয়ে মানুষকে বলে থাকি, মানুষ বলবে যে তাবলিগের কথা, আমাদের কথাগুলো বলার কারণে তাবলিগে যা বন্ধ হয়ে গেছে, এই কথাগুলো কখনো বলবো না। আমরা ভালো কাজে ইসলাম করে ভয়ান হয়েছে, বিকাতারা হয়েছে, খোলাঘাটে নষ্ট হয়েছে, সকালে তালিম হচ্ছে, বিকালে তালিম হচ্ছে, অনেক মহিলারা একটা বয়স নিয়ে গেছে। এরপরে আমরা এরকম ভাবে দুটো কিভাবে করতে হয়, নামাজ কিভাবে করতে হয়, এগুলো শিখছি, তালিম কিভাবে করতে হয়, এগুলো শিখছি, এই বিকাতারা হয়েছে, এই কথাগুলো কোনো মহিলাদেরকে আমরা শোনাবো, অন্য মহিলারাও আল্লাহ রাস্তা যাওয়ার জন্য উঠে যারা এরকম মনে হচ্ছে যে আমার সামনে আমার দিয়ে নিচ্ছে, এরকম নিয়োগ করি মুখের মাহফিলের আমরা সবাই যে আমরা আমাদের কাজ করবো, আমরা দাওয়াত করবো। আজকে থেকে একজন মহিলার ভিত্তিতে কত হাজারো মহিলারা নির্ধার হয়ে যায়। আমাদের কামিজে আছে, অনেক কামিজে আছে, একজন মহিলার ভিত্তিতে করবে পুরা এলাকা চিন্তা হয়ে গেছে, পুরা চিন্তা হয়ে গেছে। একজন মহিলা ইচ্ছে করতে পারে না, হাজারো মহিলার থেকে চিন্তাই বাড়াইছে। আমরা একজন মহিলা পারে, হাজারো মহিলাদের দিয়ে বয়সগুলি বাড়াইছে। এই জন্য আমরা বের করি, আমরা ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত করবো, এই সাবজেক্টের কাজটা বহু সুন্দর করবো, বহু সুন্দর করবো। তাহলে বয়সগুলি হয়ে গেছে, আমরা এরকম ভাবে কিভাবে নিয়োগ করে ফেলি এখান থেকে তারিখ করে দেবো না, তখন আমরা 40 কিলোমিটার বাড়ি করবো। এই 40 থেকে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আমরা যাবো, কত হাজারো মহিলাদের সাথে দেখা হবে, দাওয়াত দেওয়া হবে। এরকম আমরা এখানে যারা নিয়োগ করে দিই, এবং এখান থেকে তারিখ করে ফেলবো, সামনের সাথে আলোচনা করে এখান থেকে তারিখ করবো, 40 মিনিট কখন পাইবো, আপনারা এখানে 10 দিন আগে একটা সফর মিনিট রেডি করবে, কোনো অসুবিধা নেই। অথবা এক মাসের ভিতরে 40 মিনিট রেডি করবে। এই জন্য আমাদের আমরা রাত্রি বিয়োগ করি, আর বাকি যে সময়গুলো আছে আরেকটা রূপ আছে এই 2 দিনে আরেকটা খুব মজবুত আমল করবো, আমাদের যেন ঢুকতে না আসে শেষ মানুষের সম্পর্ক আমরা কথা বলে গেছি। এই জন্য সর্বশেষ সময় যেন এরকম না হয়, চিন্তার কথা এরকম ভাবে অন্য দুটি বলা এরকম যেন না হয়। আমাদের মধ্যে থাকবো বেশি আমার বেশি প্রক্রিয়া, বেশি ঘোরা করা, বেশি মানে বোঝা করা, এগুলো যেন বেশি দিয়ে বেশি আল্লাহ তারা আমাদেরকে সবাইকে আমল করা প্রতিজ্ঞা এখন জরুরি থেকে তারা